জলসা। আমি ধরা দিয়েছি গো আকাশের পাখি, নয়নে দেখেছি তব নূতন আকাশ। দুখানি আখির পাতে কি রেখেছো ঢাকি, হাসিলা ফুটিলে পড়ে উষার আভাস। নমস্কার, শুভ সকাল। চ্যানেল ভিশন আয়োজিত ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত শ্যামসেন মল্লিক পরিচালিত একটি অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান আপনাদের প্রিয় সকালের জলসায় আমি আজ আপনাদের বন্ধু রিমা, এবং আজ স্টুডিও আলোকিত করে আমাদের সঙ্গে যারা আছেন, আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি আমার পাশে রয়েছেন সুজাতা দে। নমস্কার। সুজাতা অঙ্কন পাঠশালা হাওড়ার উনি কর্ণধার, এবং ওনার 3 ছাত্রী। সোলাঙ্কি ঘোষ, ছোট্ট ক্ষুদে ছাত্রী সোলাঙ্কি, ওকে অনেক শুভেচ্ছা আগামী দিনের। এবং রয়েছে স্বর্ণালী বিশ্বাস ও সুষমা পাল। আপনাদের প্রত্যেককে জানাই আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। আজকে আমাদের এই অনুষ্ঠান একটু ভিন্ন স্বাদের, না গান না কবিতা না, আজকের অনুষ্ঠান আঁকা নিয়ে। আঁকার সাথে সাথে ওদের পথ চলা, এবং সেই আমরা ডিটেলসে সেগুলো শুনবো, জানবো বিস্তারিত। আপনাদের সাথে আমাদের সাথে আজকের গল্পের আসর জমে উঠবে। তাহলে তোমাদের আগামী দিনে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। সব থেকে ছোট্ট ছাত্রী সুজাতা দির, সব থেকে ছোট্ট ছাত্রী, আমি ওকে দিয়ে শুরু করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। তোমার নাম হচ্ছে সোলাঙ্কি ঘোষ, তাই তো? ঠিক আছে, তুমি কতদিন ধরে আঁকছো? অনেক দিন। আচ্ছা, তোমার কিছু আঁকা এনেছো? আমরা একটু দেখবো কি নিয়ে আঁকো। তোমার দিদিমণি তোমায় কি নিয়ে শেখায়? অনেক কিছু। বলো। সিনারি, গাছ, মান্ডালা। একটু দেখবো আমরা সোলাঙ্কির আঁকা, আমরা দেখবো, এবং তারপরে আমরা পরপর সবার আঁকা দেখবো। আজকে যেহেতু সকালের জলসা এই অনুষ্ঠানের নাম, তাই আমরা একটি সকালের ছবি দিয়ে, সোলাঙ্কির আঁকা সকালের ছবি দিয়ে শুরু করলাম। সোলাঙ্কি খুব ছোট থেকে আঁকে, মানে ও আমার ভাইজি হয়, তো ও আমাকে দেখে ইন্সপায়ার। আমি যখনই খাতা কলম নিয়ে বসে পড়তাম, সোলাঙ্কি তখনই বসে বসে আমার যে কোনো ছবি যাই সব দেখতো, মানে সেইগুলোই ও আঁকবে বলে। পিসি ভাইজির একটা অত্যন্ত সুন্দর একটা মিলন। আচ্ছা, এখানে খুব সুন্দর আমরা দৃশ্য দেখলাম সকালের, এবং পরপর আমরা দেখতে থাকবো। এটা একটু বিস্তারিত বলো সুজাতা। এটা একটু বর্ষাকালের ছবি এঁকেছে। যেহেতু ও খুবই ছোট, তো ছোটর মতন হয়েই ওকে আমি যতটা পেরেছি ইন্সপায়ার করার চেষ্টা করেছি, বাট ও আমি যত না বলেছি তার থেকে বেশি কিন্তু ও বেশি ভালো করে সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আচ্ছা, এগুলো কি রঙের উপর গেছে? এগুলো প্যাস্টেলের উপর করেছে, এগুলো সব প্যাস্টেল। হ্যাঁ, এটা পরিবেশ দূষণের উপর যেমন ও করেছে। আমাদের ঠিক আছে, আজকাল একটি বর্তমানকালে পরিবেশ দূষণ একটি ভীষণ বড় সমস্যা, এবং এর থেকে মুক্তি পেতে আমাদের পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করতে হবে। আমরা সোলাঙ্কির আঁকাটা দেখে অনুপ্রাণিত হচ্ছি। এরকম যেরকম এঁকেছে সেটা একটু বিস্তারিত বলো, এই আঁকাটা একটু বিস্তারিত বলো, এটার থিমটা বলো। ও একটু বলো, সুজাতা একটু বলো। ও অ্যাকচুয়ালি এখানে বোঝাতে চেয়েছে যে গাছ যদি কেটে ফেলা হয়, কেটে ফেললে সেখানে আমাদের সূক্ষ্মতা বেড়ে যাবে, মানে আমরা জল পাবো না, মানে বৃষ্টি আসা বন্ধ হয়ে যাবে, যেটা আমাদের এখন মানে যে পরিবেশ দূষণ নিয়ে যা হচ্ছে, যে প্রবলেমের সমস্যায় আমরা পড়ছি, প্রচন্ড গরম বাড়ছে, এবার সেটাই ও দেখাতে চেয়েছে যে একপাশে যদি আমরা গাছটা লাগাই তাহলে কি হবে, গাছ যত থাকবে তত আমাদের পরিবেশকে দূষণের হাত থেকে মুক্ত হবে, সেই জিনিসটাই ও দেখিয়েছে। একটি গাছ একটি প্রাণ, এই ছবিটা দেখলেই আমাদের ওই কথাটাই মনে পড়ে। সুতরাং সবাই গাছ লাগান, প্রত্যেক দিন গাছে জল দিন, এটাই আমাদের জীবনের ব্রত হওয়া উচিত। পরবর্তী আঁকায় আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে আইসক্রিমওয়ালা, মানে স্কুল ছুটির পর প্রত্যেক বাচ্চাদের একটা কি থাকে, আইসক্রিমের জগৎ। তো ও ছোট, তাই জন্য ওর চুজটাও হয়েছে ছোটদের মতনই, তাই জন্য ও কি মানে আইসক্রিম আগে, মানে ও নিজেও খুব আইসক্রিম খেতে পছন্দ করে, তাই জন্য আইসক্রিমের। তুমি কি আইসক্রিম খেতে ভালোবাসো সোলাঙ্কি? এতক্ষণ আমরা একটু সোলাঙ্কির কণ্ঠস্বরটা শুনলাম। বাহ, বলো এই আঁকাটা।
এটা গরমে, হ্যাঁ। বাবা পরিশ্রান্ত ক্লান্ত, তার কন্যা তাকে জলের গ্লাস এগিয়ে দিচ্ছে। একটা হৃদয়স্পর্শী আঁকা সোলাঙ্কি এঁকেছে। এটা কিন্তু ওর নিজস্ব মন থেকে করা, ওর নিজস্ব মানে ভাবনা। এটা ওর ভাবনা থেকে একদম। আচ্ছা, সোলাঙ্কির এই আঁকাটার সাথেই আমরা পরবর্তী আমাদের শিল্পীর আঁকা দেখব, স্বর্ণালী বিশ্বাস। স্বর্ণালীর আঁকা দিয়ে এটা এঁকেছি একটা সকালের জলসায় একটা দারুণ ছবি, একেবারে ইন্সপায়ার্ড ছবি স্বর্ণালী এঁকেছে। অ্যাকচুয়ালি এই ছবিটা কিন্তু আঁকা হয়েছিল দার্জিলিং এ বসে, মানে পাহাড়ে বসে পাহাড়ের চা নিয়ে সেই লাইফ স্টাডি আর কি এটা করা হয়েছে। স্বর্ণালী কতদিনের জার্নি? আমার 5 বছর ধরে দিদির কাছে শেখা, আর তার আগে শিখেছি, কিন্তু দিদির কাছে 5 বছর শিখেছি। কেমন লাগে, কেমন লাগছে, মন ভালো খুবই হয়ে যায়? ভালো লাগছে। আঁকা মানে রং দেখলেই তো মন ভালো হয়। এটা কি রঙের উপর করেছো? এটা ওয়াটার কালারে করা। আচ্ছা, ওয়াটার কালার। যখন আঁকো দিনের মধ্যে প্রত্যেক দিন কিছু সময় নিজের জন্য আঁকার জন্য বার করো? হ্যাঁ, প্রত্যেকদিন কিছু না কিছু আঁকে। আচ্ছা, পরের আঁকাটা আমরা চলে যাব। আবারও পরিবেশ বাঁচাও, তাই তো স্বর্ণালী? কি দিয়ে এটা একটু বলো। এটা ওয়াটার কালারে করা, জাস্ট গাছের কালারটা আর কি, যে সবুজের ব্যাপারটাকে আনার চেষ্টা করেছি। সবুজের যে ভেরিয়েশন, যে শেডস, এগুলো সবই সুজাতাদির কাছ থেকে তোমার শেখা, তাই তো? তারপর এটা অ্যাক্রিলিকে করা একটা বৃষ্টির ছবি, বর্ষাকাল আর কি, সামনের দিকে। বাহ, দারুণ। ও চেষ্টা করে, ইনফ্যাক্ট ও যে পজিশনে যখন আমার কাছে এসে পৌঁছেছিল, মানে যখন থেকে স্টার্ট করেছে সুজাতার অঙ্কন পাঠশালায়, যে আমার যে স্কুল সুজাতার অঙ্কন পাঠশালায় যবে থেকে ও ঢুকেছে, ও প্রথমে যে কাজগুলো করতো, ওরা নর্মালি একটা জিনিসই শিখেছিল, গাছ, একটা বাড়ি, আর একটা সূর্য আর পাহাড়। কিন্তু আমি মনে করেছিলাম যে ওদেরকে একটু ডিফারেন্স কিছু শেখাতে, মানে একদম বেসিক জিনিস থেকে তুমি একটু সরিয়েছে। আমার মনে হয় যে একটা মাঠে যখন খেলতে নামা হয়, তখন যদি সব রকম কাজ যদি শেখা থাকে, তাহলে ওদের ক্ষেত্রেও সেটা সুবিধে হবে। তো আমি ওদেরকে অ্যাক্রিলিক, ওয়াটার কালার, তারপর পেনের কাজ, ইনফ্যাক্ট মেডিটেশন পেন্টিংও আমি ওদেরকে শিখিয়েছি। মেডিটেশন পেন্টিংটা নর্মালি খুব একটা বেশি কেউ একটা না। মেডিটেশন পেন্টিং হচ্ছে, মানে কিরকম বলবো, আমাদের মেডিটেশন করলে আমাদের নর্মালি কি হয়, যে আমাদের মানসিক দিক থেকে আমরা একটা রিলিফ পাই, আমরা একটা শান্তি পাই। কিন্তু আমাদের মানে কাজের জগতে, ইনফ্যাক্ট পড়াশোনার জগতেও এত পড়াশোনার উপর প্রেশার থাকে বাচ্চাদের ওপরে, তো বাচ্চারা ওই পড়াশোনা করতে করতে নিজেরা মাঝে মাঝে পাজল হয়ে যায়। কিন্তু তখন যদি ওদেরকে এই মেডিটেশন পেন্টিং, যদি মেডিটেশনে অনেক বাচ্চা বসতে চায় না, কারণ কি অনেকক্ষণ ধরে ধৈর্য নিয়ে বসে থাকতে হয়, অনেক বাচ্চা কেন, অনেক বড়রাও আমরা পারি না। হ্যাঁ, মন ঠান্ডা হয়। কিন্তু সেটা আমি কি করেছি, ইনভার্ট করে আমি পেন্টিং এর মাধ্যমে করেছি। হ্যাঁ, এবার আঁকাতে কি হয়েছে, এই কাজটা ওরা যত ছোট ছোট সূক্ষ্ম কাজ যত মনোযোগ দিয়ে করতে থাকছে, তত ওদের পেশেন্স বাড়ছে, যার ফলে ওদের কি হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ছোটদের বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, ম্যাথের ক্ষেত্রে, ইংলিশ ক্ষেত্রে যেটা প্রবলেম হয়, ধৈর্য থাকে না, সেই ধৈর্যটা আসছে। ম্যারিড লাইফে আমাদের কি হয়, অনেক সময় সাংসারিক কাজেতে, সংসারের ব্যাপারে থাকি আমরা, তো সেই সংসারের কাজেতে আমরা পাজল হয়ে যাই। কিন্তু সেই সময় যদি আমরা একটু যদি এই সময় বার করে এই যে কাজ যেগুলো, পেন্টিং, যেটা আমি দেখাতে বলছি সোমা বৌদিকে, যে মেডিটেশন পেন্টিং কোনটা, তো স্বর্ণালীকেও বলবো স্বর্ণালীর মেডিটেশন পেন্টিং একটা দেখাতে। এইটা হচ্ছে প্রচন্ড ধৈর্যের কাজ, আমাদের পেশেন্সটা বাড়াতে হেল্প করে। আচ্ছা, সুষমা এবং স্বর্ণালী আমাদের মেডিটেশনের কিছু পেন্টিং দেখাচ্ছে। এই পেন্টিং সম্বন্ধে আমরা একটু বিস্তারিত শুনবো, বলো একটু। এই পেইন্টিং আমি যখন শুরু করি, আমিও কিছুক্ষণ পর পরে পাজল হয়ে যেতাম। ধৈর্য, আর আমি খুব ডিপ্রেশনে থাকতাম, মানে সবকিছু মিলিয়েই সংসার সামলে। তো ওর কাছে আসার পরে ও আমায় যখন প্রথম স্টার্ট করায়, আমি বেশিক্ষণ বুঝতে পারছিলাম না। তো আমি চেষ্টা করেছি 10 মিনিট রেস্ট নিয়ে, 5 মিনিট রেস্ট নিয়ে, এইভাবে করতে করতে এখন আমার এটাই নেশা। সারাদিনে হলেও একটা হলেও আমি মেডিটেশন, একটা তৃপ্তি পাও। এটা এখানে তৃপ্তির জায়গা, আমার ভীষণ তৃপ্তির জায়গা হয়ে গেছে সুষমার এই মেডিটেশন পেইন্টিং। আমার খুব কষ্ট হলে, খুব খারাপ লাগলে, মন খারাপ থাকলে, সবসময় বন্ধুদের সাথে কথা বলতে ইচ্ছে করে না, তখন পেনটা আর খাতাটাই আমার সঙ্গী এখন। এটা কি দিয়ে করেছো? এটা পেন।
কালার ব্ল্যাক পেন, ব্ল্যাক পেন দিয়ে পুরো পুরো পেন্টিংটা painting টা করা। করা। আর পেপারটা কি? পেপারটা হচ্ছে ব্রুস্টো এফডি পেজ। আচ্ছা, তার উপর তুমি তার উপর black আমি pen দিয়ে ব্ল্যাক প্রথমে sketch পেন্সিল টাচ করেছি, তারপরে তার উপরে অসাধারণ। এর ছবিটার একটু বিস্তারিত আর একটু বলো, যে এর দিকে তাকিয়ে থাকলে না কিভাবে মেডিটেশনটা আসছে, কিভাবে? না, এটা তাকিয়ে থাকা থেকে মেন হচ্ছে এই যে ভেতরে যে কাজ, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম ছোট 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 যে কাজ, এই কাজ ও যত করতে থাকবে তত পেশেন্সটা বাড়তে থাকবে। একদম, আমি এই কথাটাই জানতে চাইছিলাম যে কি করে ধৈর্যটা বাড়ছে। এইটা ধৈর্যটা আমার এইভাবেই বেড়েছে। এখন আমি বুঝতে পারি যে ডিপ্রেশন না বললেই নয়, যতটুকু হয় ওটা ওভারকাম করা যায়, আগে যেটা পারতাম না আমি। বাহ, ওই কাজটা হচ্ছে যেটা স্বর্ণালী করেছে, স্বর্ণালীর কাজটা হচ্ছে ভীষণ ডিফিকাল্ট কাজ। মানে ওটা খুব কনসেন্ট্রেট না হলে ওই যে চর্ক চর্ক যে জিনিসটা রয়েছে, দেখো ভেতরে অনেক সার্কেল রয়েছে, এটা মানে টোটালটাই হচ্ছে এটা মেডিটেশনই। মানে এই যে সার্কেল সার্কেল যেগুলো আমরা ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে যদি কোনো জায়গায় যদি আমরা দেখি, সেখানেও কিন্তু এই টাইপের কাজ কিন্তু থাকে। আচ্ছা, আমি একটু কথা থামিয়ে, আর থামাতে ইচ্ছে করছে না, তবুও আমাদের নিতেই হবে একটা ছোট্ট বিরতি, এবং আমরা এই ছোট্ট বিরতির পর আবারও ফিরে আসছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। সকালে জলসা, সকালে জলসা। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছো বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। আমি মন দিয়েছি, মনটা নিতে চাই একটু, তোমায় ডাকছি কাছে তাই। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। না না, বাংলায় নয়, আপনারা দেখছেন টিভির পর্দায় সকালের জলসা, পরিচালনায় শামসের মল্লিক। সকালে জলসা, সকালে জলসা। বন্ধুরা, যেরকম কথা দিয়েছিলাম অল্প একটুখানি বিরতির পরেই আমরা ফিরে আসবো, ঠিক সেই কথা মতো ফিরে এসেছি শ্যামসর মল্লিক পরিচালিত অনুষ্ঠান সকালের জলসায়। অনুষ্ঠান সঞ্চালনায় আমি রিমা, এবং আমাদের সাথে রয়েছে আজকের বন্ধুরা। আচ্ছা, আমরা যে কথায় বলতে বলতে ব্রেকে গেছিলাম সেই কথায় ফিরে আসছি। আমরা স্বর্ণালীর এই মেডিটেশন আঁকায় আবারও ফিরে আসছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে অনেক সময় কি হয়, এই যে গোল গোল যে সার্কেল, এগুলো প্রত্যেকটা মাপ নিয়ে করতে হয়। তো এই মাপের ব্যাপারটা এটা একটা বিশাল বড়, চোখের ওপর একটা আসে, প্রচুর একটা, হ্যাঁ মানে ভীষণ ভাবে এটা মনোযোগ না থাকলে এটা করাটা সম্ভব হয় না। ঠিক আছে, এখানে আমি একটা পেন্টিং দেখাবো যেটা কিন্তু একটা মাইলস্টোন পেন্টিং। হ্যাঁ, মানে এত সুন্দর রঙের খেলা মধুবনী প্রিন্টের উপর করেছে সুষমা, তাই তো? সুষমা মধুবনী প্রিন্টের। হ্যাঁ, আমরা যেরকম শাড়ি বা সালোয়ারে যে জিনিসটা দেখি মধুবনী গ্রামের, তাদের যে একটা শিল্পকলা, সেটাকেই তুলে ধরেছে সুষমা। একটু বিস্তারিত শুনবো সুষমা এবং সুজাতা। আমাকে এটা যখন ছবিটা দিল, আমি প্রথমে একটু ঘাবড়েই গেছিলাম, ভাবলাম যে পারবো কি পারবো না। ট্রাই করতে করতে আমি অনায়াসে এটা নিজের চেষ্টাতেই করেছি। আর দেখতেও ভীষণ সুন্দর লাগছে, খুব সুন্দর হয়েছে, এত সুন্দর রঙের খেলা। এটা পেন আর ওয়াটার কালার মিক্সিত আছে। আচ্ছা, ওই যে বললাম আমি সব রকম কাজ শেখাই। মধুবনী হচ্ছে আমাদের মানে শিল্পকলার সব থেকে পুরনো, সব থেকে মানে নাম করা হচ্ছে পেন্টিং। তো
আমার মনে হয়েছে যে সব রকম, ওই যে বললাম সব রকম কাজ দরকার, তাই জন্য আমি ওকে এই মধুবনী কাজটা শেখালাম। আমি বললাম যে করো, তো প্রথমে এই কাজ দেখে তো বৌদির তো মানে একদম মাথা খারাপ হয়ে গেছিলো, কি করে করব, করা সম্ভব না। আমি বললাম নিশ্চিন্তভাবে করো। দেখুন আজকে এই ওয়াটার কালার আর পেনেতে একটা সুন্দর ছবি আজকে বৌদির সামনে তুলে ধরেছে। ইনফ্যাক্ট এটা রিসেন্ট একটা এক্সিবিশনেও যাবে, রাশিয়ার একটা এক্সিবিশন হবে, সেই এক্সিবিশনে এটা সেখানে পার্টিসিপেট করতে যাচ্ছে। তাহলে আমরা বলতেই পারি সুজাতার এই প্রতিষ্ঠানের শিল্প দেশের গণ্ডি ছেড়েও বিদেশেও চলে যাচ্ছে, এবং আশা করব আগামী দিন আরো উন্নতির দিকে এগিয়ে চলেও সুজাতা অঙ্কন পাঠশালা। এবং তার সাথে সাথেই আমরা আবারও চলে আসবো সোলাঙ্কির আঁকায়। সোলাঙ্কি, ও খুব সুন্দর পেন্টিং করে, সেটা হচ্ছে ওই মেডিটেশন মান্ডালা আর্ট যেগুলো থাকে সেটা ও খুব ভালো করে। মানে ও এত ছোট হয়ে যে এত ভালো করে করবে এটা আমি নিজেও ভাবতে পারিনি, মানে আমারও এটা ভাবনার বাইরে ছিল। এই ছোটরা অনেক কিছু পারে, আমাদের ভাবনা ছাড়িয়ে ওরা চলে যাক এবং সেটাই আমরা চাই। কিন্তু ওর এই কাজ ওর কিন্তু যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট ও যতগুলো জায়গায় এখনো পর্যন্ত পার্টিসিপেট করেছে, ইনফ্যাক্ট বাংলাদেশে পর্যন্ত পার্টিসিপেট করেছে, ওখান থেকে পর্যন্ত ফার্স্ট প্রাইজ নিয়ে এসেছে। এছাড়া বিভিন্ন কম্পিটিশন এক্সিবিশন সব জায়গাতেই ও পার্টিসিপেট করে, সব জায়গাতেই ও কোনো না কোনো জায়গাতে ফার্স্ট সেকেন্ড থার্ডের নিচে কোনোটাতেই হয় না। তো সব মোটামুটি প্রাইজ ও এখন থেকেই ঘরে নিয়ে আসতে শুরু করেছে। আচ্ছা সোলাঙ্কি, নিশ্চয়ই অ্যানিমালস ভালোবাসো, একটু অ্যানিমালস এর উপর আঁকা দেখো। বাহ, এটা কি এঁকেছো সোলাঙ্কি, নিজে বলো। এলিফ্যান্ট। এলিফ্যান্ট কোথায়, কি গাছের তলায় দাঁড়িয়ে আছে, তাই তো? এলিফ্যান্ট আমরা কোথায় দেখি? ফরেস্ট। আর আমরা দেখি জুতে। শীতকালে যাবে তো জু, সেখানে আমরা অনেক অ্যানিমালস দেখতে পাই, তাই তো? একদম। আচ্ছা সোলাঙ্কি, এত যে তুমি আঁকা এঁকেছো তার মধ্যে তোমার সবচেয়ে প্রিয় আঁকা কোনটা? মান্ডালা। তাই, ওইটা তোমার সবচেয়ে, আমরা দেখে নিয়েছি সেটা। আচ্ছা, আমরা এবার চলে যাব সুষমার কাছে। সুষমা, তোমার কিছু আঁকা সুজাতা তোমাকে যা শিখিয়েছে একটু আমাদের দর্শক বন্ধুদের দেখা। এটা একটা মিক্স অ্যান্ড ম্যাচ মান্ডালা ওয়াটার কালার। এটা কিন্তু কিছুটা মহীশূর পেন্টিং এর টাইপের আছে, কারণ ম্যাড্রাসের দিকে এই ষাঁড় গরু এই টাইপের পেন্টিং বেশি চলে, তো এটা আমি ওখানকার থিম হিসাবে ওকে করিয়েছি। এটা কি কালারের উপর? ওয়াটার কালার। আমি যে কোনো অকেশানে, মানে সুজাতার অঙ্কন পাঠশালা হচ্ছে মানে যে কোনো অকেশান, যা যা অকেশান, সেটা দুর্গাপুজো হোক, মহালয়া হোক, মানে ছট পুজো হোক, যাই হোক না কেন, সব 15ই আগস্ট হোক, সব মানে বাঙালির 12 মাসে 12 মাসে 13 পার্বণের যাবতীয় যা আছে আমি সেই অনুযায়ী ওদেরকে পেন্টিং করাই। মানে প্রত্যেকটা অকেশন অনুযায়ী আমি ওদেরকে কাজ করাই। দুর্গাটা একটু অন্য রকম ভাবে, একেবারে অন্য ধাঁচে সুজাতা শিখিয়েছে। এটা কি আর্টের করেছো? এটা নরমাল করেছে, হ্যাঁ নরমাল আর্টের, কিন্তু একটু নিজে আর কি জাস্ট নিজস্ব একটু থিম আর কি দেওয়া রয়েছে। তোমার নিজস্ব ভাবনা, নিজস্ব সৃষ্টি আমরা সুজাতার আঁকার মধ্যে দিয়ে পাচ্ছি। বাহ, তারপরে এটা একটা নাইট সিন অ্যাক্রিলিকে করা। এটা অ্যাক্রিলিকের উপর। এটা দেখো হাতিটা। বৌদি নর্মালি বেশিরভাগটা পেনের ওপর কাজ করতে সুষমা বেশি ভালোবাসে, সেই জন্য আমি তাকে পেনের ওপর কাজটাই বেশি দেখাই। আর এতে ওনার বেশি মানে টেনশনের এটা মানে হ্যাঁ বেশি ওটাতেই এটা খুব কমফর্ট লাগে আমার কাছে। কমফর্ট লাগে, তোমার কমফর্ট জোনটা কাজ করে এটা খুব কাজ করে আঁকাগুলোর সাথে। আর এমনি আমাদের সংস্কৃতির সাথে তাল মিলিয়ে তুমি কিছু আঁকা দেখাও আমাদের। হ্যাঁ, এটা পরিবেশ দূষণের, কিন্তু এটা একটু অন্য টাইপের আছে। এটা কিছুটা আমি নিয়েছি আমাদের পরিবেশের মধ্যে দিয়ে, কিন্তু থিমটা রয়েছে কিছুটা টিবেটিয়ান আর্টের মধ্যে, কারণ টিবেটদের যে কাজ, যে আকাশের যে ধাঁচ থাকে সেটা কিন্তু এই জিনিসটা, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান আঁকার মধ্যে দিয়ে কিন্তু এই ক্লাউডগুলো হয় না, ওই জন্য আমি একটু টিবেটিয়ান আর্টে গেছি। এখানে একটু মেডিটেশনেরও একটু হ্যাঁ ছোঁয়া আছে, একটু সবুজ বাঁচাওয়ের আজ পাচ্ছি, সব মিলিয়ে মিশিয়ে একটা অসাধারণ পরিবেশ। আমরা স্বর্ণালীর আঁকার দিকে একটু যাচ্ছি এবং আমাদের অনুষ্ঠান ঠিক কিছুক্ষণের মধ্যে শেষ হতে চলেছে, এবং তার মধ্যে দিয়েই আমরা আরেকটু আঁকা দেখে নিচ্ছি স্বর্ণালীর। আমাদের গণেশ বন্দনার গণেশ এঁকেছে। বলো। এটা পেন্সিল কালারে করা, ফেস্টিভ্যাল পারপাসে দিদি যেরকম ড্রয়িং করায় আমাদের,
তো সেই একদম সিদ্ধিদাতা গণেশ গণেশ চতুর্থী। আমাদের খুব সুন্দর হয়েছে, কালার কম্বিনেশন খুব সুন্দর হয়েছে। এটা মেডিটেশন পেইন্টিং। মানে সুজাতার একটা ভালো বড় পার্ট আমি দেখছি মেডিটেশন পেইন্টিং, এটা আমার খুব ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমি নিজেও মেডিটেশন নিয়েই আর কি কাজটা করি, মানে মেন হচ্ছে আমি বুদ্ধিস্টের সমস্ত রকম কাজ করি। খুব সুন্দর। পরে এটা জন্মাষ্টমীতে করেছিলাম ওয়াটার কালারে সোজা কথা। সিদ্ধিদাতা গণেশও আছে, শ্রীকৃষ্ণও আছে। আসলে এনাদের আশীর্বাদ ছাড়া তো কিছু সম্ভব নয়। অসাধারণ পরিবেশনা, অসাধারণ আঁকা, তারপর এবং এত সুন্দর আঁকা, এত সুন্দর প্রতিভা এবং সম্ভাবনার মধ্যে দিয়েই ওরা এগিয়ে চলুক আগামী দিনে, সেই আশাই করছি। তোমাদের আগামী দিন খুব ভালো থাক, খুব ভালো হোক, এবং আজকের এই অনুষ্ঠানে আসার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর একটু কিছু ছবি আমাদের পরপর আমরা খুব তাড়াতাড়ি দেখে নিই। শুধু ছোটরাই যে অয়েল প্যাস্টেল করবে তা কিন্তু নয়, আমি বড়দেরকেও অয়েল প্যাস্টেল করাই, কিন্তু সেটা একটু অন্য ধাঁচে, বড়দের মতন সোজা করে একটু অন্য ভাবনার, একটু অন্য টাইপের করে। এগুলো হচ্ছে বড়দের অয়েল প্যাস্টেলের কাজ, এগুলো কিন্তু সব অয়েল প্যাস্টেল। বাহ, বিভিন্ন রকম পাতার ভ্যারিয়েশন, পাতার রং, অসাধারণ অসাধারণ চিত্র। এটা সফট প্যাস্টেলে করা। এটা একটু আর্টের সিদ্ধিদাতা গণেশ, এটা একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের আমি করিয়েছি। আচ্ছা সুষমা, আরো কিছু যদি থাকে একটু দেখিয়ে দাও তার সাথে সাথে বলো। এই ছবিটা, এই ছবিটা যখন আমার ম্যাডাম দিলেন, তো তখন আমার তো খুব অবস্থা খারাপ, মানে কান্নাকাটির মতো অবস্থা। তো আমি দুটো করে পাতা করছি আর এঘর ওঘর ঘুরে বেড়াচ্ছি, আবার এসছি আবার কারণ করছি। কি সূক্ষ্ম সূক্ষ্ম এত পাতায় সূক্ষ্ম, রং, এত সূক্ষ্ম আমার নিজের চোখ ধাঁধিয়ে যাচ্ছে আমি করতে গিয়ে। তো করতে করতে একটা সময় গিয়ে দেখলাম যে এই আঁকাটা করতে কতদিন সময় লেগেছে তোমার? 1.5 দিন। 1.5 দিনের মধ্যে। কিন্তু এত যে পরিশ্রম, এত যে ধৈর্য, তারপরে যে ফলটা তুমি হ্যাঁ যখন কমপ্লিট হলো তখন আমি অসাধারণ ভীষণ মানে যে রঙের খেলা এরকমই রঙিন হয়ে উঠলো, ভীষণ খুশি হয়েছিল। জীবন আমাদের আগামী দিন। না, সুষমা অনেক দিন থেকেই পেন্টিং করছে, কিন্তু মানে আমার কাছে এসে যে পেন্টিং মানে সুজাতার অঙ্কন পাঠশালা, এখানে অনেক কম্পিটিশনে, মানে নর্মালি কি হয় একটু যারা এজেস্ট হয়ে যায়, মানে সাংসারিক এতে যারা পড়ে যায় তাদেরকে না অনেক কম্পিটিশনে বসাতে চায় না। তো আমি সেটাকে বাঁধন ছাড়া করেছি, মানে আমি রিকোয়েস্ট করে করে বিভিন্ন কম্পিটিশনের জায়গাতে যে আফটার 40-র ওপরেও যেতে, কারণ আমার বেশিরভাগ স্টুডেন্ট রয়েছে 40-র ওপরে, মানে ম্যাক্সিমাম 40, 55, 60, এমনকি আমার 70 বছরেরও স্টুডেন্ট রয়েছে, ওনারাও কিন্তু কাজ করে আমার কাছে। এই কথাটা বলাই যায়, এই কথাটা আমরা বলতেই পারি, সংসার জীবন এবং যে কোনো রকম জীবনের ব্যস্ততা থেকে মুক্তি পেতে সুজাতার এই অঙ্কন পাঠশালার আঁকা আমাদের মতো ওদেরও তৃপ্তি দান করেছে, তাই তো? তাই জন্য ওরা আজও এই পরিশ্রমের সাথে অব্যাহত হয়ে আছে এবং আগামী দিনেও আশা করি থাকবে। এরকম সুন্দর সুন্দর ছবি আমরা আরো দেখতে পাবো। সুজাতার এই যে জার্নি, এটা কত বছরের? আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে জব করতাম, জবটা ছেড়ে দিয়েছিলাম কারণ আমার ছোট বয়স থেকেই ছিল পেন্টিং এর ইচ্ছা ছিল। তারপরে আমি 2013 থেকে স্টার্ট করেছি। হ্যাঁ, একদম এই সেই যে সুন্দর সুন্দর আঁকা আমাদের সুজাতা দেখাতে পেরেছে ওর ছাত্রীদের দ্বারা, তার জন্য প্রত্যেককে জানাই ধন্যবাদ এবং আগামী দিন হোক তোমাদের উজ্জ্বল। আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে সুজাতা অঙ্কন পাঠশালার কর্ণধার সুজাতার হাতে তুলে দিলাম একটি মেমেন্টো এবং কিছু ডিসকাউন্ট কুপন মোমো মিয়ার পক্ষ থেকে, এবং রয়েছে সকালের জলসা চ্যানেল ভিশনের পক্ষ থেকে একটি সার্টিফিকেট সুজাতার জন্য, সার্টিফিকেট রয়েছে সোলাঙ্কির জন্য, রয়েছে সুষমার জন্য একটি সার্টিফিকেট, এবং চ্যানেলের পক্ষ থেকে রয়েছে সার্টিফিকেট স্বর্ণালীর জন্য। আগামী দিন তোমাদের রঙিন হোক এরকম আঁকার মতো, সেই আশা নিয়েই আমরা আবারও ফিরছি আগামীকাল ঠিক এই সময় এই অনুষ্ঠানে নতুন অতিথিকে নিয়ে, নতুন সব কিছু নিয়ে। আগামী শুভ হোক। নমস্কার।